السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي أنشأ جنات معروشات وغير معروشات والنخل والزرع مختلفا أكله والزيتون والرمان متشابها وغير متشابه. كلوا من ثمره إذا أثمر وآتوا حقه يوم حصاده ولا تسرفوا إنه لا يحب المسرفين. وقال الله تعالى في كلامه المجيد أيضا: أَلَّا يَدْخُلَنَّ يوم عليكم المسكين. الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى. أما بعد, প্রশংসা মাত্র মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত করেছেন বলেই আমরা এক সপ্তাহ পরে আবার জুমা মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য এবং খুতবা শ্রবণের জন্য উপস্থিত হতে পেরেছি। এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করি সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সুন্দর চরিত্রের অধিকারী, মহানুভব, মহান হৃদয়বান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে দুইটি আয়াতে কারিমা উপস্থাপন করেছি।
একটি আছে 6 নম্বর সূরা আনআমের 141 নম্বর আয়াত, আর আরেকটি আছে 68 নম্বর সূরা কালামের ভেতরে। আজকের আলোচ্য বিষয় হিসাবে অসুর সংক্রান্ত আলোচনা করব ইনশাআল্লাহ। অসুর, ধান, গম, যব, ভুট্টা এ জাতীয় ফসলের, খেজুর, আঙ্গুর এবং সাদৃশ্যপূর্ণ বিভিন্ন ফলমূলের অসুর দিতে হবে কিনা এবং কি ধরনের জনগণকে দিতে হবে, কি পরিমাণ ধান গমের মালিক হলে আপনি দিবেন, আবার না দিলে কি ধরনের শাস্তি পাবেন, এই সংক্রান্ত কোরআন হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। আমি প্রথমে আয়াতের অর্থ বলবো, এরপরে এর প্রাসঙ্গিক সামনের পিছনের কোরআন হাদিসের আলোকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের 6 নম্বর সূরা আনামের, আনাম মানে গৃহপালিত পশু পাখি, আপনার বাড়িতে যে গরু ছাগল আছে অথবা হাঁস মুরগি আছে অথবা এই ধরনের যত প্রাণী আছে সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা এই সূরার মধ্যে আছে। 165টি আয়াত আছে, এর মধ্যে 141 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া হুয়াল্লাযী আনশাআ জান্নাতিন, আর তিনি উৎপাদন করেন বাগান। বলছেন তারপরে মা'রুশাতিন ওয়া গায়রা মা'রুশাত, কাণ্ড বিশিষ্ট আর কাণ্ডহীন ফলের গাছ উৎপাদন করেন। কাণ্ড বিশিষ্ট আর কাণ্ডহীন ফলের গাছ উৎপাদন করেন, অর্থাৎ লতা বিশিষ্ট অনেক ফলমূলের গাছ আছে, এগুলি উৎপাদন করেন আল্লাহ। তারপরে বলছেন অন্নাখলা ওয়াজ জারআ, নাখলা মানে হলো খেজুর, খেজুর গাছ উৎপন্ন করেন কে? আল্লাহ। ওয়াজ জারআ মানে বিভিন্ন ধরনের শস্য বা ফসল উৎপাদন করেন, উদ্ভূত করেন আল্লাহ। মুখতালিফান উকুলুহু, এগুলো খাইতে বিভিন্ন ধরনের স্বাদ লাগে। খেজুর খাইতে এক ধরনের স্বাদ, আবার অন্যান্য ফল খাইতে আরেক অন্য রকমের স্বাদ। তাই আল্লাহ তাআলা বলছেন যে এগুলো খাইতে নানান ধরনের স্বাদ লাগে। ওয়াজাইতুনা ওয়া রুম্মানা মুতাশাবিহা ওয়া গায়রা মুতাশাবিহ, জাইতুন ফল যেটাকে জলপাই বলা হয়, জলপাইয়ের গাছ বা জলপাই ফল, এবং রুম্মান মানে হলো বেদেনা বা ডালিমের একটা উচ্চতর জাত বেদেনা, এগুলি প্রায় কাছাকাছি সাদৃশ্যপূর্ণ ফল অথবা বৈসাদৃশ্যপূর্ণ ফলও আছে। এইরকম কুলু মিন সামারিহি ইযা আসমারা, এইসব ফলগুলি তোমরা খাও, নামিয়ে গাছ থেকে পেড়ে খাও, সমস্যা নাই। তবে ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, তবে ফল নামানোর সময়ে হকদারদেরকে হক দান করে তারপরে খাইও। ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না। তুসরিফু শব্দের আরেকটা অর্থ আছে সীমা লঙ্ঘন করা, এক্ষেত্রে অপচয় করো না, সীমা লঙ্ঘনও করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না বা সীমা অতিক্রমকারীদেরকে পছন্দ করেন না। এরপর আরেকটি আয়াত আমি পড়েছি, এটা আছে 68 নম্বর সূরা কালামের ভেতরে। সূরা কালামের মধ্যে ওইখানে একটা আয়াতে বলা হলো যে 3টা ভাই মিলে বলছিল যে আমরা আজকে ফল ফসল যা আছে সবগুলি কর্তন করে বাসায় নিয়ে আসবো, কোনো ফকির মিসকিনকে দিব না। আমার বাবা ছিল একটা পাগল, আমার বাবা
যখন ফসল মাঠে থেকে নিয়ে আসতো সেই দিনে অনেক ফকির মিসকিন এসে জমা হতো, তাদেরকে অনেক অংশ দিয়ে দিত। এটা পাগল বলে দিত আর কি, আমরা দিব না। আর আমার বাবার ফলের বাগানও ছিল, আঙ্গুরের বাগান ছিল, খেজুরের বাগান ছিল। যখন সে ফল কর্তন করতো, নামাইতো সেই দিনে অনেক ফকির মিসকিন এসে হাজির হতো, তাদেরকে অনেক দিয়ে দিত, আমরা দিব না। এইভাবে পরস্পর তিন ভাই বলল, এটা 68 নম্বর সূরা কলমের কালাম। কালাম শব্দটার আরেকটা অর্থ হলো কলম। আমরা যে কলম দিয়ে লিখি, এই কলম নামের সূরা 68 নম্বর সূরা, এখানে 18 থেকে শুরু করে 33 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলিতে তিন ভাইয়ের বিটরামির তথ্য উল্লেখ করা হয়েছে। আর 24 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন, আজকে যেন তোমাদের কাছে কোন প্রকার ফকির মিসকিন হাজির হতে না পারে। এইভাবে তারা দৃঢ়ভাবে বলল। এই হলো আমি দুইটা আয়াত পড়েছিলাম, এই দুইটা আয়াতের অর্থ। এখন আমি বিস্তারিত আলোচনার দিকে যাব। আল্লাহ বলছেন যে আমি তোমাদের জন্য লতা বিশিষ্ট ফলমূলের গাছ সৃষ্টি করি, যেখান থেকে ফলমূল তৈরি হয়, আবার কাণ্ড বিশিষ্ট ফলমূলের গাছ তৈরি করি, যেখান থেকে ফল উৎপাদন হয়। লতা বিশিষ্ট ফলের গাছ যেমন তরমুজের বাগান আপনাদের দিকে করে না কেউ? করে? আশপাশে কিন্তু আমরা দেখেছি, ওই এদিকে বেশ কিছু বাগান আমরা দেখেছি। তরমুজ এটা ফসল না ফল? ফল, তরমুজ। আল্লাহ বলছেন যে আমি লতা বিশিষ্ট গাছ উৎপাদন করেছি, সেইখান থেকে ফল তোমরা আহরণ করো। আবার কাণ্ড বিশিষ্ট ফলের গাছ যেমন আম, কাঁঠাল, এর মূল কাণ্ড সবই আছে। আম, আপনাদের এলাকায় আম হয় নাকি হয় না? হয়, আমের গাছ, এটা একটা উদাহরণ। এক একটা ফল খাইতে এক এক রকম। খেজুর গাছ উৎপাদন করেছি, খেজুরের এক এক ধরনের খেজুরের স্বাদ এক এক রকম। আবার নানান ধরনের ফসল উৎপাদন করি, নানান ধরনের ফসল। আপনাদের মাঠে যেমন সাধারণত কয়েকটা ফসল হয়, আলু, তারপরে ধান, আবার অন্যান্য কিছু ফসলও করে, যেমন সরিষা, গম, খুব কমই করেন। আল্লাহ বলছেন যে আমি এগুলি সবই উৎপাদন করি, তোমরা সবগুলি খাও, নামাও, কোনো অসুবিধা নাই, তোমরা তোমাদের মতো ব্যবহার করো। কিন্তু যেই দিন তোমরা আহরণ করবে, মাঠে থেকে নিয়ে আসবে, আসার পরেই ফকির মিসকিন যদি উপস্থিত থাকে, তাদের মাঝে তাদের হক দিয়ে দিবে। তাদের হক তো আর তোমাদের পুরোটাই না, তাদের যে হক, তাদের যা প্রাপ্য, সে প্রাপ্য থেকে তোমরা দিয়ে দিবে। আর যদি না দাও, তাহলে কিন্তু বিপদ আছে। এখন এই প্রাপ্য গরিবদের মাঝে দিয়ে দিবে, কারণ হলো এটা বুখারী শরীফের 1305 নম্বর হাদিসে আছে যে গরিবদের মাঝে বিতরণ করতে হবে ধনীদের মাঝ থেকে নিয়ে। আমি চাই না শুধু সম্পত্তি ধনীদের মাঝেই পুঞ্জীভূত থাকুক, আমি চাই ধনীদের মধ্য থেকে গরিবদের মাঝে তা বন্টন হোক। সুতরাং ফসল উৎপাদনের পরে সেখান থেকে তোমরা অবশ্যই গরিবদের মাঝে দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতিল মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরজ। 2 নম্বর সূরা বাকারা 267 নম্বর আয়াতে আছে, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা যা ইনকাম করো, চাকরি করে হোক, ব্যবসা করে হোক, বা অন্য কোনো কর্ম করে হোক, যখন যে জিনিসটা দান করবে, হালাল পবিত্র টাকা পয়সাটা দান করবে, ভালোটা দান করবে, ভালোটা, যেটা ভালো সেটা। তারপরে বলছেন যে জমিন থেকে যেটা উপার্জন করবে,
চাষবাস করে হোক বা সংগ্রহ করে হোক। যেমন সুন্দরবন এলাকায় যারা আছে তারা সুন্দরবন থেকে মধু সংগ্রহ করে। অবশ্য মুসলিম শরীফের 2144 নম্বর হাদিসে আছে মধু সংগ্রহ করার পরে মধু থেকেও যাকাত দিতে হবে। কি পরিমাণ মধু সংগ্রহ করলে তারপরে সেখান থেকে যাকাত দিবে সেটা আমি একটু পরে বলছি। মধু সেখান থেকে তোমাদের যাকাত দিতে হবে। যেমন মধু উৎপাদন হয় আমাদের এলাকায়, হয় না? সরিষা ফুলের মধু, তারপরে লিচু ফুলের মধু, আরো কত রকম মধু চাষ তো মানুষ করে, সেখান থেকেও যাকাত দিতে হবে। এরপরে আল্লাহ বলছেন, এটা বুখারী শরীফের 1405 নম্বর হাদিসে আছে, ভূগর্ভস্থ স্থান থেকে যে ধরনের সম্পদ তোমরা বা সম্পত্তি আহরণ করো সেখান থেকে যাকাত দিতে হবে 1/5। আমরা এখন জমিনের উপরে বসে আছি। কিসের উপরে? জমিনের উপরে। এই জমিনের নিচ থেকে কয়লা উৎপাদন হয়, হয় না? খনিজ তেল উৎপাদন হয়, পেট্রোল, ডিজেল, মোবিল, এই ধরনের যত খনিজ তেল, লোহা, স্বর্ণ, রৌপ্য, হীরা, মানিক, মুক্তা যা আছে, জমিন থেকে যেগুলো উত্তোলন করে মানুষ, সেইখান থেকেও 1/5 যাকাত দিতে হবে। আর তোমরা যেগুলো উৎপাদন করো জমিন থেকে, ধান, গম, ভুট্টা, এই জাতীয় যত প্রকার ফসল আছে সেগুলি উৎপাদন করে ওইখান থেকে যদি পানি সেচ দিয়ে থাকো, বুখারী শরীফে 1390 নম্বর হাদিসে আছে, যদি পানি সেচ দাও কৃত্রিম ভাবে সেইখান থেকে উৎপাদনের 20/1 দিবে। আর যদি কৃত্রিম ভাবে উৎপাদন পানি সেচ দিতে না হয়, প্রাকৃতিক ভাবে বা বৃষ্টির পানিতে তোমরা যে ফসল উৎপাদন করো সেইখান থেকে 10/1 দিতে হবে। এই 10/1টাই হলো ওষুধ। ওষুধ কথাটা আসছে আষাঢ় থেকে, আষাঢ়া মানে হলো 10। এই 10 থেকে ওষুধটা দশমাংশ, 10/1 তোমরা ওষুধ দেবে। এখন এই 10/1টা কি পরিমাণ ধান উৎপাদন হলে সেখান থেকে দিবে সেইটার ব্যাপারে বলা হয়েছে বুখারী শরীফের 1317 নম্বর হাদিসের ভিতরে। আরো অনেক জায়গায় আছে, প্রায় প্রত্যেকটা হাদিসের মধ্যে আছে। বলা হয়েছে 5 ওয়াসাকের কম হলে, 5 ওয়াসাক এর কম পরিমাণ ধান, গম, ভুট্টা হইলে সেগুলোর ওষুধ দিতে হবে না। 5 ওয়াসাক, এই 5 ওয়াসাক মানে কি? এইটা আছে ইবনে মাজাহ শরীফের হাদিসে 1832 নম্বর হাদিসে। 1 ওয়াসাক মানে হলো 60 সা। 1 ওয়াসাক মানে 60 সা, আর 1 সা মানে 2.75 কেজি, মানে 2.5 কেজির একটু বেশি। তাহলে 60 সা সমান কত হবে? এইভাবে হিসাব করে 5 ওয়াসাক মানে হলো 800 কেজির কিছু বেশি। 800 কেজির কিছু বেশি পরিমাণ, মানে 800 কেজি, মিনিমাম 800 কেজি হলেই আপনাকে ওষুধ দিতে হবে। আর 800 কেজিতে হচ্ছে 20 মণ, 200 কেজিতে 5 মণ, 400 কেজিতে 10 মণ, আর 800 কেজিতে হলো 20 মণ। তাই 20 মণ পরিমাণ যদি আপনার ধান ওঠে আর সেটা যদি পানি সেচ দেন তাহলে সেখান থেকে 20/1। আর যদি পানি সেচ না দিয়ে প্রাকৃতিক ভাবে বৃষ্টির পানি দিয়ে আপনার ধান উৎপাদন হয় তাহলে 20 মণের মধ্যে 10/1, তার মানে 2 মণ। আপনাকে 2 মণ ওষুধ দিতে হবে। আর যদি না দেন তাহলে কি হবে? বুখারী শরীফের 1315 নম্বর হাদিসের মধ্যে আছে, আরো অনেক হাদিসে আছে, যদি ওষুধ না দেওয়া হয় বা উৎপাদিত ফসল থেকে গরিবদের মাঝে একটা অংশ নেশা পরিমাণ হওয়ার পরেও কেউ না দেয়, তাহলে ওই গম, ধান, ভুট্টা এই ধরনের ফসল দিয়ে আল্লাহ আখিরাতে সাপ বানিয়ে রাখবেন। নাউজুবিল্লাহ বললেন না? সাপ
নাউজুবিল্লাহ মানে হলো আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। আউযুবিল্লাহ মানে আমি আশ্রয় চাই আল্লাহর কাছে। কার কাছে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মানে কি? আমি অভিশপ্ত শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য কার কাছে আশ্রয় চাই? তাহলে আউযুবিল্লাহ মানে আমার কথা, আর নাউযুবিল্লাহ মানে আমরা সবাই কার কাছে আশ্রয় চাই? আল্লাহর কাছে। জাহান্নাম থেকে বাঁচতে চাই আমরা সবাই কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলছেন যে তুমি যে উৎপাদন করলে সেইখান থেকে যদি ওষুধ না দাও, নবীজির মাধ্যমে হাদিসে বলে দেওয়া হয়েছে আমি সেইগুলো দিয়ে সাপ বানাবো, আর এই সাপ বানিয়ে আখিরাতের ময়দানে তোমার গলায় পেঁচিয়ে দিয়ে তোমাকে শাস্তি দেওয়া হবে। তাহলে এখন যারা ধানের আবাদ করছেন, ধানের আবাদটা অবশ্যই একটু চিন্তা ভাবনা করে নেবেন, অবশ্যই ওজন করবেন। পানি সেচ মনে হয় সবারই দেওয়া হয়েছে, সুতরাং আগে দেখবেন আপনার 20 মণ হয়েছে কিনা। 20 মণ হলে অবশ্যই সেখান থেকে 10 ভাগের 20 ভাগের 1 ভাগ মানে 1 মণ অবশ্যই ওষুধ দিতে হবে। যদি না দেন তাহলে ওই জেনে রাখবেন ওই 1 মণ দিয়ে আল্লাহ সাপ বানাবেন, বানিয়ে আপনাকে ইচ্ছা মতো শাস্তি দিবেন। এর মধ্যে কোনো ভুল নাই। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এটা আছে 9 নম্বর সূরা তাওবা 34 এবং 35 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন যারা আমি যেভাবে ব্যয় করতে বলেছি, দান করতে বলেছি, সেখান থেকে যারা দান করে নাই, না করার কারণে যেগুলো দান করা দরকার ছিল ওইগুলো যেগুলো যারা দান করে নাই ওইগুলো দিয়ে আমি তাদেরকে শাস্তি দেব। আখিরাতে আমি সেগুলো দিয়ে আগুনের স্তম্ভ বানাবো, কয়লা বানাবো, আগুনের ব্রয়লার বানাবো, বানিয়ে সেগুলো দিয়ে আমি ওই লোকদেরকে শাস্তি দিব যারা ধান, গম, ভুট্টা এই ধরনের ফসল উৎপাদন করেছিল, কিন্তু যে পরিমাণ ওষুধ দেওয়ার কথা ছিল দেয় নাই, ওইগুলো আমি আগুনে হিট দিব, আগুনে হিট দিয়ে তামা বানাইব। আপনারা দেখবেন কারেন্টের তারের মধ্যে কিন্তু তামা থাকে, পিতল থাকে। যেগুলি দিয়ে বেশি শাস্তি দেওয়া যাবে সেই ধরনের ইনস্ট্রুমেন্ট আল্লাহ তৈরি করবেন, করে সেগুলো দিয়ে আপনাকে শাস্তি দেওয়া হবে আপনার কপালে। জিবাহুহুম মানে হলো তাদের কপালে, অজুনুবুহুম মানে হলো তাদের পাজরে, অজুহুরুহুম মানে তাদের পিঠে। আল্লাহ বলছেন এগুলো দিয়ে আমি ওদের কপালে, পাজরে, পিঠে শাস্তি দিব, এবং ওরা নিজেরাই কথা বলে বলবে আমরাই তোমাদের ধান ছিলাম, আমরাই তোমাদের গম ছিলাম, আমরাই তোমাদের ভুট্টা ছিলাম, আমরাই তোমাদের খেজুর, কিশমিশ, নানান ধরনের ফল ফসল ছিলাম, তোমরা এখন সাজা ভোগ করো, আমরাই তোমাদের শাস্তি দিব। এই যে আল্লাহ তাআলা আমাদের নির্দেশনা দিয়েছেন। সুতরাং সেখান থেকে বাঁচার জন্য আপনাদের ওষুধ দিতে হবে, কোনো মাপ নাই। যদি মনে করেন যে আমি তো গরিব মানুষ বাবা, আমি তো দিতে পারবো না, অনেক ঋণ টিন করে বানিয়েছি, কোনো কথা নাই, 20 মণ হয়েছে 1 মণ দিবে। যদি না দাও তাহলে শাস্তি পাবে। এখন ওই ধরনের কথা যদি বলেন আমি তো ঋণ করে করেছি, ঋণের হিসাবটা আবার আলাদা, কিন্তু ওষুধের হিসাবটা আপনাকে দিতেই হবে, আপনি দিবেন। এখন আমি একটু পূর্বের কথায় যাই। কোরআনের মধ্যে এমন কিছু নাই যেটা, মানে পৃথিবীতে এমন কিছু নাই যেটা কোরআনের মধ্যে নাই, সব আছে কোরআনে, সব। আল্লাহ তাআলা বলছেন যে আমি আসমান বানাইলাম, আল্লাযী খালাকাস সামাওয়াত ওয়াল আরশ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। 57 নম্বর সূরা হাদিদ। হাদিদ মানে লোহা। আপনার বাড়িতে যে লোহা আছে, হাঁচি কাঁচি, দা, কুড়াল, তারপরে কোদাল যা আছে এগুলো হচ্ছে লোহার। এই লোহা নামেরই সূরা আছে। এই সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে তিনি 6টা দিনে আসমান বানাইলেন এবং জমিন বানাইলেন। কে বানাইলেন? আল্লাহ। কয় দিনে?
6 দিনে। এই আয়াতটা অসংখ্য জায়গায় আছে। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। 7 নম্বর সূরা আরাফের 54 নম্বর আয়াতে আছে, নিশ্চয় আল্লাহ হলেন তোমাদের রব, তিনি সৃষ্টি করেছেন আসমান এবং জমিন 6 দিনে। কয় দিনে? 6 দিনে বানিয়ে তিনি আরশে আজিমের উপরে বসে আছেন। সুবহানাল্লাহ বললেন। আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, সূরা তাহা 20 নম্বর সূরা তাহার মধ্যে আছে, দয়াময় মেহেরবান তিনি আরশে আজিমের উপরে বসে আছেন। তিনি জনগণকে লক্ষ্য করে বলছেন, আমি তোমাদের প্রশ্ন করতে চাই। কে বলছেন? আল্লাহ নবীজির মাধ্যমে জনগণকে প্রশ্ন করলেন, কুল মান রাব্বুস সামাওয়াতি ওয়াল আরশ কুলিল্লাহ। এটা আছে 13 নম্বর সূরা বিদ্যুৎ। আমরা যে বিদ্যুতের মাধ্যমে এখন বাতাস পাচ্ছি, আলো পাচ্ছি, এই বিদ্যুৎ নামের একটা সূরা আছে 13 নম্বর সূরা রাত, এর 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের প্রশ্ন করতে চাই, বলো মান রাব্বুস সামাওয়াতি ওয়াল আরশ, আসমান এবং জমিনের রব কে? কে? আপনারা যখন উচ্চারণ করলেন না কেন? আপনারা কি ঘুম পাচ্ছেন নাকি শুনতে বুঝতে পারছেন না? আমি আপনাদের প্রশ্ন করছি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ প্রশ্ন করেছেন, বলো মান রাব্বুস সামাওয়াতি ওয়াল আরশ, আসমান জমিনের রব কে? আল্লাহ বলে দিলেন, আমি আল্লাহ। কুলিল্লাহ, বলো আল্লাহ। আসমান জমিনের সৃষ্টিকর্তা, প্রতিপালক, নিয়ন্ত্রণকারীকে আল্লাহ। ওই আল্লাহ তাআলাই বলছেন যে আমি সবকিছু সৃষ্টি করলাম। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু। 32 নম্বর সূরা সাজদা, একটু পরে আপনারা সিজদা দিবেন নামাজের ভিতরে। এই সিজদা নামের যে সূরা আছে, এই সূরার 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আমি পৃথিবীর সব কিছু বানাইলাম সুন্দরভাবে। কিভাবে? যেদিকে তাকাবে সেদিকে ভালো লাগবে, তুমি একটু তাকিয়ে দেখো কি চমৎকার করে বানিয়েছে। বানানোর পরে ওয়া বাদা খালকাল ইনসান মিন তিন, আমি সব সৃষ্টি করার পরে আমি আমার কাঙ্ক্ষিত সৃষ্টি জীবটা বানাইলাম, সেটা হলো মানুষ। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীর সব বানাইলেন সুন্দর করে, সব সুন্দরের ভিতরে শ্রেষ্ঠ সুন্দর বানাইলেন কি? মানুষ। কি? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এটা আছে 95 নম্বর সূরা 3 এর 4 নম্বর আয়াতের ভিতরে। আল্লাহ বলছেন আমি সব বানাইলাম, বানানোর পরে মানুষ সৃষ্টির সূচনা করলাম, আর সেই মানুষটাকে বানাইলাম সুন্দর আকৃতি দিয়ে। সুবহানাল্লাহ বললেন না? আপনার মতো আকৃতি পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষ নাই। এত চমৎকার করে আল্লাহ আপনাকে বানিয়েছে। সুবহানাল্লাহ। এই আল্লাহ তাআলাই বলছেন আমি তো মানুষ বানাইলাম। আল্লাহু খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম। এটা আছে 30 নম্বর সূরা রুমের 40 নম্বর আয়াতে। আল্লাহ তিনি আমাদেরকে বানাইলেন, তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করলেন। আমাদের রিজিকের ব্যবস্থা করলেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ রিজিক দাতা নাই। তিনি বলছেন আমি তোমাদের সৃষ্টি করলাম, রিজিকের ব্যবস্থা করলাম, তোমাদের জীবন দিলাম, তোমাদের মরণ আমিই দিব, তারপরে আমার কাছেই ফিরে আসতে হবে, আমি তোমাদের হিসাব নিব। তোমরা পৃথিবীতে কিভাবে চলেছিলে, গড়াই গন্ডাই হিসাব নিব, হিসাবের কোনো ব্যত্যয় হবে না, সব কিছুর হিসাব নিব। ওয়ালা তুসআলুনা আম্মা কুনতুম তা'মালুন। 16 নম্বর সূরা নাহল এর 96 নম্বর আয়াতে আছে, আমি সব কিছুর হিসাব তোমাদের কাছ থেকে নিব। আল্লাহ বললেন আমি সবকিছু বানাইলাম, বানানোর পরে আমি তো জানি যে মানুষ বানাইলে মানুষের খাবার লাগবে, রিজিক লাগবে, তাই মানুষ সৃষ্টির আগে আমি পৃথিবীটা ফল মূল ফসল নানান খাবারে পরিপূর্ণ ভরপুর করে দিলাম। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মাআন ওয়া আখরাজনা বিহি মিনাজ যামারাতি রিজকাল লাকুম। 2 নম্বর সূরা বাকারা 22 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলছেন যে তিনি তোমাদের জন্য জমিনটাকে বিস্তৃত করলেন, তারপরে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলেন। বৃষ্টি বর্ষণের মাধ্যমে তিনি নানান ধরনের ফল উৎপাদন করলেন, সেই ফলটা তোমরা খেয়ে থাকো। তাহলে জমিন বানাইলেন কে? আল্লাহ। আবার আসমানও বানাইলেন
আল্লাহ। আবার আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন কে? সেই বৃষ্টির মাধ্যমে ফল ফসল উৎপাদন করেন কে? আর সেই ফল ফসল খেয়ে বাঁচি কারা? আমরা এবং নানান প্রাণী। ওয়ালারজা মাদাদনাহা ওয়ালকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি জাওজিন বাহিজ। এটা আছে 50 নম্বর সূরা কাফ 7 নম্বর আয়াতের ভিতরে। 7 থেকে শুরু করে আরো 4-5টা আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ওয়ালারজা মাদাদনাহা ওয়ালকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি জাওজিন বাহিজ। আমি জমিনটাকে বিস্তৃত করলাম, জমিন যাতে উল্টাপাল্টা হয়ে না যায়, বাতাসে যাতে উড়ে না যায়, কাত হয়ে না যায়, তাই আমি এই জমিনের বিভিন্ন জায়গায় প্যারাক পুঁতে দিলাম। আর সেই প্যারাকটা হলো নানান বড় ছোট বড় পর্বত পাহাড়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে আমি তো জমিন বানাইলাম, তোমরা একটু দেখো তো কি আর লাগবে, কি বাকি আছে। ফেরেশতারা নানান এলাকায় গিয়ে পর্যবেক্ষণ করলেন। পর্যবেক্ষণ করার পরে বললেন যে আল্লাহ, বাতাস হলে তো জমিন একটু নড়াচড়া করে। তা আল্লাহ বললেন ঠিক আছে, তাহলে প্যারাক পুঁতে দিই। আর সেই প্যারাকটা হলো পাহাড়। পাহাড় সৃষ্টি করলেন। এরপরে ফেরেশতাদেরকে আবার দুনিয়ায় পাঠিয়ে বললেন তোমরা এবার দেখো তো সব ঠিক আছে কিনা। ফেরেশতারা বললেন আল্লাহ এবার ঠিক আছে, এবার আর কোনো উড়ে যাবে না। আপনি বাড়িতে টেবিলের উপরে কোনো কিছু খাতাতে লেখার সময় দেখবেন ফ্যানের বাতাসে উড়ে যায়, যায় না? তখন কি করেন? আরেকটা কিছু দিয়ে চাপা দেন না? ঠিক ওইরকম ভাবে পাহাড় দিয়ে আল্লাহ চাপা দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলছেন আমি এই জমিনটা বানাইলাম, পাহাড় দিয়ে চাপা দিলাম, সুন্দরভাবে সৃষ্টি করলাম, করে এইখানে ফল ফসল উৎপাদন করলাম যেগুলি তোমরা খেয়ে থাকো। জেনে রাখবেন আপনার সৃষ্টি হয়েছে মাটি দিয়ে, হতে পারে বানিয়া পড়ার মাটি দিয়ে। 22 নম্বর সূরা হজের 5 নম্বর আয়াতে তাফসিরে দেখবেন ওইখানে বলা হয়েছে যার যেখানে মাটি হয় সম্ভবত সেখান থেকে কোনো মাটির কোনো একটা অংশ দিয়ে, কোনো একটা ফল দিয়ে কিংবা কোনো একটা ফসল দিয়ে তার বাবার বীর্যের মধ্যে সেটার একটা অংশ দিয়ে, সেইটা আবার মায়ের গর্ভ দিয়ে, সেইটা দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে। করার পরে আবার তুমি মরে যাওয়ার পরে ওই জায়গার মাটি যেহেতু তোমাকে নিয়ে বানানো হয়েছিল, তাই ওই জায়গায় আবার ফেরত দেওয়া হলো। এটা বুঝতে হলে একটু চিন্তা করতে হবে। আপনি যার কাছ থেকে ঋণ নিয়েছেন তাকে তো ঋণ পরিশোধ করতে হবে, ঠিক না? মিনহা খালাকনাকুম, তারপরে কি আফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। তারপর এটা আছে 20 নম্বর সূরা তাহা 55 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই মাটি থেকে বানাইলাম, এই মাটি দিয়ে আবার তোকে নিয়ে যাব। তাহলে যেখান থেকে বানানো হয়েছে ওইখানেই আল্লাহ নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বললেন না? আবার দেখবেন মাঝে মধ্যে কেউ কেউ নিখোঁজ, বানিয়া পড়া জন্মগ্রহণের পরে তার কোনো খবর নাই, কোথায় আছে না আছে তার ঠিক ঠিকানা নাই। নিশ্চয় কোথাও না কোথাও মারা গেলে তার দাফন হয়েছে, মনে রাখবেন ওই জায়গা থেকে তাকে বানানো হয়েছিল। আবার মাঝে মধ্যে দেখা যায় কেউ সৌদি আরবে কিংবা নানান দেশে গিয়ে আর ফিরে আসেন না, তার মাটি হয় ওইখানেই, তার মানে ওইখান থেকে তাকে সৃষ্টি করা হয়েছে ওইখানকার একটু মাটি নিয়ে। এটা হলো ওই তাফসিরে ওই জায়গাতে উল্লেখ করা হয়েছে, একটু পড়বেন, মজা পাবেন। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস 12 নম্বর সূরা ইউসুফের 3 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলছেন আমি সুন্দর কিসসা কাহিনী তোমাদের কাছে অবতীর্ণ করলাম, বিমা ওয়াহাইনা ইলাইকা হাযাল কুরআন, এই কোরআনের মাধ্যমে আমি তোমার কাছে সুন্দর গল্প শোনাই। আপনি যদি গল্পের বই পড়তে চান, অথেন্টিক গল্প, তাহলে সবচাইতে অথেন্টিক গল্পের বইয়ের নাম কি? আল কোরআন। এই কোরআনের মধ্যে সবচাইতে সুন্দর সুন্দর অথেন্টিক গল্প পাবেন, যে গল্পের মধ্যে কোনো প্রকার ভুল নাই, কোনো ভুল নাই। এই কোরআন সেই যদি একটু নিজের করে নিতে পারেন তাহলে খুব মজা লাগবে। আর যদি একটু দূরে দূরে থাকেন তাহলে আবার ছিটকে পড়ে যাবেন। যেমন কিছুদিন আগে একজনকে মাদক বিক্রেতাকে পেয়েছিলাম, সে আবার কোরআনের হাফেজ। কোরআন তেলাওয়াত তো ঠিক আছে, বহুদিন ইমামতি করেছে ঢাকার কোন একটা এই মসজিদে, অথচ তারপরে এসে আবার আমার কাছে অ্যারেস্ট হয়েছে মাদক সহকারে। কারণ সে নষ্ট হয়ে গেছে, কারণ কোরআন সে বুঝতে পারেনি, কোরআনকে হৃদয়ে এসে ধারণ করতে পারেনি, এই জন্য সে শেষ। আল্লাহর অশেষ শুকরিয়া আমরা কোরআন শ্রবণ করি এবং কোরআনের পথে আছি, ঠিক কিনা? আল্লাহ তাআলার প্রতি অশেষ শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপরে রেখেছেন। সবচাইতে বড় মূল্যবান জিনিসটা হলো হেদায়েত। হেদায়েত। আল্লাহ বলছেন যে আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি,
জমিন থেকে উৎপাদন করি, তোমরা খাও আর দান করো। এই দান যদি ঠিকঠাক মতো না করো তাহলে তোমার বিপদ আছে, বিপদ। এখন আমি এই গল্পটা বলে শেষ করে দিব। গল্পটা হলো এই, তবে গল্পটা বলার আগে আরেকটা কথা বলি। আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, এটা আছে 37 নম্বর সূরা সাফফাতের 67 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন যে তিনি তোমাদের সৃষ্টি করেছেন, আবার তোমাদের কর্ম সৃষ্টি করেছেন। আমরা নানান জন নানান কর্মে ব্যস্ত। এই কর্ম সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আপনি সৃষ্টি করেননি, এই কর্ম সৃষ্টি করেছেন আল্লাহ। কিন্তু কিছু লোক আছে অকর্মা। আমরা গাটে ঢেকি, একটা কথা আছে না, অকর্মা। আমাদের মসজিদে এখন উপস্থিত যারা আছেন তাদের মাঝে কেউ অকর্মা আছে কিনা জানি না, তবে বাইরে কিছু লোকের সাথে আমার পরিচয় হয়েছে যারা অকর্মা। আল্লাহ বলছেন আমি সব তোমাদের বানাইলাম, কর্ম বানাইলাম, কিন্তু তুই তো অকর্মা। অকর্মা হলো এক ধরনের অপদার্থ, অচল, অক্ষম, সমস্যা, নানান সমস্যা। এসব অকর্মাদের বেঁচে থাকা ঠিক না, দরকারই নাই। বলে আমার কোনো কর্ম নাই, নাই বলে তুমি চেষ্টা করো, তাহলে কর্ম খুঁজে পাবে। আল্লাহ বলছেন আমি সবার জন্য কর্ম সৃষ্টি করেছি, কর্মের মধ্যে লিপ্ত হয়ে যাও। কিন্তু তারপরে অকর্মা যারা নিজেদেরকে ওইভাবে দাবি করে, না কর্ম না করলে ভালো আছি, বেটা তুই তো অকর্মা, তোর দ্বারা কোনো উন্নতি নাই, অবনতি। তুমি তো বাবার সম্পত্তি ভাঙাবার খাও, নিজের মূল্যায়ন কি? নিজের একটু চিন্তা করো। তোর জন্ম যদি ফকিনীর বাড়িতে হতো তাহলে তুই ভিক্ষা করতিস। তোর জন্ম হয়েছে ধনির বাড়িতে বলে তুই চেয়ারের উপরে ট্যাঙ্ক তুলে ভাত খাস। কিন্তু তোর পরে কি হবে? তুমি তোমার বাবার সম্পত্তি থেকে খাচ্ছ, আর তোমার সম্পত্তি যদি বৃদ্ধি না করো তোমার ছেলেরা কি করবে, মেয়েরা কি করবে? যাই হোক, এখন একটা গল্প 2-3 মিনিটের ভিতরে সুন্দর একটা গল্প বলবো, যেটা কোরআনে আছে। 68 নম্বর সূরা কলমের 18 থেকে শুরু করে 33 নম্বর আয়াতের মধ্যে আছে যে এক এলাকায় হযরত ঈসা আলাইহিস সালামের তিরোধানের পরে পরবর্তী সময়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভূত হওয়ার কয়েকশো বছর আগে, মনে করেন 200 বা 300 বছর আগের ঘটনা। এক এলাকায় খুব সুন্দর একটা পরেজগার মানুষ ছিল, খুবই ভালো মানুষ ছিল, খুব ভালো মানুষ, ধনীও ছিল, সম্পত্তি অনেক ছিল, ফলের বাগান ছিল, ফসলের মাঠ ছিল। সেইখান থেকে সে বছরে বছরে অনেক শ্রমিক নিয়োগ করে ফল ফসল আহরণ করে বাড়িতে আনতো নির্দিষ্ট একটা সময়ের ভিতরে। যেমন নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা ধান কাটেন, আলু উঠান, আম পাড়েন, এইরকম। তখন সে এলাকার এবং ওনার 3টা ছেলে ছিল, তারা তখন বয়স কম ছিল, বাবার উপরে কথা খাটাইতে পারতো না। সেই সময় ওই লোকটা ফল আহরণের সময় যেসব ফলগুলি নিচে পড়ে যেত তিনি একটাও নিতেন না। ফকির মিসকিন আশপাশে বসে থাকতো, ফল নামানোর সময় পড়ে গেলে তারা ওটা নিয়ে নিত। আর ফসল কাটার সময়ও ফসলের আশপাশে ওই ফকির মিসকিনরা বসে থাকতো, যেগুলি পড়ে থাকতো মানে সবগুলি একবারে চিরুনি দিয়ে আঁচড়ানোর মতো করে তিনি আহরণ করতেন না। মানে তিনি কিছু কিছু ফল ফসল এমনি ছেড়ে দিতেন যাতে ফকির মিসকিনরা ওখান থেকে আহরণ করতে পারে। এরকম দয়াল দাতা একটা লোক ছিল। এই লোকটা যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার 3টা ছেলে ছিল। এই 3টা ছেলে পরস্পর গল্প বলছিল আর বলছিল আমার বাবা ছিল একজন বেকুব। নাউজুবিল্লাহ বললেন না? তার বাবা কি বেকুব ছিল না ভালো ছিল? ভালো ছিল। আবার বাবা ছিল একটা এরকম, সে ওই ফল ফসল উৎপাদন আহরণের সময়, সংগ্রহের সময় ফকির মিসকিনকে দিত। ফকির মিসকিন চারিদিকে ভর্তি হয়ে থাকতো। আমরা এই কাজ আর করবো না, বাবার মতো এত বোকা নই। এক কাজ করি, আমরা আগামী কয়েকদিনের মধ্যে সকাল সকাল যাব, ফকির মিসকিনরা ঘুম থেকে উঠার আগেই, মানে মাঠে হাজির হওয়ার আগেই আমরা সকাল সকাল সবগুলি পেড়ে নিয়ে চলে আসবো। পরিকল্পনা করলো তারা ইনশাল্লাহ কিন্তু বলেনি। তবে খারাপ কাজের ক্ষেত্রে আপনি ইনশাল্লাহ বলবেন না, বলা প্রয়োজনই নাই। শুধু খারাপ নিয়াত করার কারণে তারা ধ্বংস হয়ে গেল, তারা ধ্বংস হয়ে গেল। কারণ ফল ফসল উৎপাদন করেন কে?
আল্লাহ। আল্লাহ বলছে আফারাইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিন লাউ নাশাউ হুতাবা। এটা আছে 56 নম্বর সূরা ওয়াকিয়া 63, 64, 65, 66 নম্বর আয়াতের ভিতরে। আল্লাহ বলছেন তোমরা যে ফসল উৎপাদন করো, বীজ বপন করো, এটার ব্যাপারে ভেবে দেখেছো কি? তোমরা যে ধানের বীজ বপন করেছো, গাছ কি তোমরা উঠাইছিলে না আমি উঠাইছি? গাছ উঠাইছেন কে? আপনি যে ধানের বীজ বপন করেছিলেন, তারপরে গাছ উঠাইছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন তোমরা কি ভেবে দেখেছো তোমরা গাছ উঠাও নাকি আমি গাছ উঠাই? আমি গাছ উঠাই। আমি যদি চাইতাম ধানের গাছ বড় হয়ে যেত, কিন্তু ধান একটাও ফুটতো না, ধান হতো না, সবগুলি খড়কুটায় পরিণত হতো। তখন তোমরা বলতে কি, হাই হাই আমি এত টাকা ঋণ করে ধানের বীজ বপন করলাম, পানি সেচ দিলাম, কীটনাশক দিলাম, শ্রমিক লাগাইলাম, সার বীজ দিলাম, কত কিছু দিলাম, দেওয়ার পরে ধান এক ফোঁটাও হলো না, আমি তো লসের মধ্যে পড়ে গেলাম, আমি ফকিন্নি হয়ে গেলাম। এই কথাগুলি আছে কোরআনের 56 নম্বর সূরা ওয়াকিয়া 63, 64, 65, 66 নম্বর আয়াতের ভিতরে। তাই আল্লাহ বলছেন বেশি বাড়াবাড়ি করো না, সবকিছু কিন্তু আমারই, আমি তোমাকে দয়া করি। তাই তাহলে ওই যে 3 ভাইয়ের বাবার যে সম্পত্তি, ফসল, ফল ছিল, এগুলি কার দয়ায় ছিল? আল্লাহর দয়ায়। ওগুলির মালিক, প্রকৃত মালিক কে? আল্লাহ। কিন্তু খাবার জন্য সুযোগ দিয়েছিলেন তাদেরকে। 3 ভাই খারাপ পরিকল্পনা করার কারণে রাতের বেলা যখন তারা ঘুমিয়েছিল, সেই সময়ে আল্লাহ ওদের ফলের গাছে আর ফসলের মাঠে গজব দিয়ে, আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে ভস্ম করে দিলেন। নাউজুবিল্লাহ বললেন না? শুধু খারাপ নিয়াত করেছিল 3 ভাই। 3 ভাইয়ের মধ্যে এক ভাই সামান্য ছিল ভালো, সামান্য ভালো ছিল। সে বলতো না আসলে এগুলি করা ঠিক না, সবই তো আল্লাহ দিছে। আর 2 ভাইয়ের চাপামারিতে, 2 ভাইয়ের চাপাবাজিতে 3 নম্বর ভাইটা কিছু বলতে পারতো না। 3 ভাই মিলে এই ধরনের প্ল্যান করার পরে সকাল সকাল সূর্য ওঠার আগে মাঠে গিয়ে হাজির। মাঠে যাওয়ার পরে দেখছে তাদের মাঠে অবস্থা খুবই ভয়াবহ, সব ছাই হয়ে ভস্ম হয়ে আছে। এখন এই 3 ভাইয়ের মধ্যে 3 জনই বলছে আমরা মনে হয় ভুল করে এই মাঠে এসেছি, আমাদের মনে হয় মাঠ এটা না, আমাদের মনে হয় মাঠ ওইটা। বুঝছেন না? মাঠ সারাদিন তো চিনে যা আশা করে, সকালবেলা পরের দিন সকালবেলা যা ভুল হয়েছে। বলছে না, পরে যে ভাইটা একটু ভালো ছিল বলছে না দেখো আমাদের জমিনের পাশে তো এই জমিনটা, এটা তো ওদের, তো ভালোই আছে, তো সমস্যা খালি আমাদের, আমাদের সব শেষ। সব শেষ হয়ে যাওয়ার পরে সবাই কান্নাকাটি করে শুরু করে। এখন ওই যে ভাইটা একটু একটু ভালো ছিল, সে বলছে আমি তোমাদের বলেছিলাম না যে সব সময় আল্লাহর ভরসা রাখবে এবং ফকির মিসকিনকে দিবে? তোমাদের এই নিয়ত খারাপের কারণে গত রাতে আল্লাহ সব ধ্বংস করে দিয়েছেন। চলো যাই আমরা সবাই মিলে আল্লাহর কাছে সিজদা দিই, সিজদা দিয়ে সবাই মিলে ক্ষমা চাই। আল্লাহ এই ধরনের ভুল আর জীবনে কখনো করব না, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দিও। এইভাবে পরবর্তীতে ভুল স্বীকার করলো, কিন্তু লস তো আগে হয়ে গেল। সুতরাং খারাপ পরিকল্পনা করবেন না, চিন্তা করবেন আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, তুমি আমার ফল ফসল একটু ভালো দাও, আমি গত বছর যেমন দান করেছিলাম তার চাইতে এবার আরো বেশি দান করব। সবাই আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ কবুল করুন, বলে আমিন। আমরা কেউ ফকিন্নি থাকতে চাই না, চাই না, আমরা সবাই স্বাবলম্বী থাকতে চাই, দান করতে চাই। আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন দান করো, হাতটা এইভাবে রাখো, হাতটা এইরকম করে চাও। এই কথাটা কোরআন হাদিসের কোথাও নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম।